625 হিজরিতে এবং 1313 খ্রিস্টাব্দের দিকে তিনি এই মিলাদুন নবী চালু করেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 614 থেকে প্রায় 700 বছর পরে মিলাদুন নবী চালু করেন। তাহলে আপনাদের বিবেকের কাছেই প্রশ্ন, তাহলে এটা কিভাবে সহিহ হয়? এবং সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে, অবাক করা বিষয় হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ কোনো হাদিসে বর্ণিত হয়নি। কোন সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞাসা করেননি, কোন তাবিঈ কোন সাহাবীকেও জিজ্ঞাসা করেননি, কোন তাবিঈন কোন তাবিঈকেও জিজ্ঞাসা করেননি, ইমাম বুখারী আহমদ বিন হাম্বলকে জিজ্ঞাসা করেননি, ইমাম শাফি তার উস্তাদকে জিজ্ঞাসা করেননি। অর্থাৎ কোন কওলে, তাবিঈনের কওলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, আল্লাহ তাআলার কোরআনে কোথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ বলা নেই। তবে জ্যোতির্বিজ্ঞানীরা যারা আছেন, জ্যোতির্বিদরা যারা আছেন, তারা 570 খ্রিস্টাব্দকে, যেহেতু ওটাকে বলা হয় আমুল ফিল, ওই বছরে আব্রাহা তার হস্তি বর্গ নিয়ে বাইতুল্লাহর উপরে যেহেতু তারা আক্রমণ করেছিল, ওই বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। এই দিক থেকে 570 খ্রিস্টাব্দকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সাল ধরা হয়। এই সালে জ্যোতির্বিদগণ খুঁজে দেখেছেন কোন মতেই, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বারে জন্মগ্রহণ করেছেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূল বলেছেন, আমি সোমবারে জন্মগ্রহণ করেছি, সোমবারে হিজরত করেছি, সোমবারে মক্কা বিজয় হয়েছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাও গেছেন সোমবারে। সুবহানাল্লাহ, বিহামদিহি সুবহানাল্লাহি আযীম। জ্যোতির্বিদগণ এই হাদিস থেকে সোমবারকে উল্লেখ করে 570 খ্রিস্টাব্দে খুঁজেছেন 12ই রবিউল আউয়াল, কোন মতেই তারা এই সোমবারকে পালাতে পারেনি। যেহেতু বার স্পষ্ট, তারিখ অস্পষ্ট, তাই বার হিসেবে তারিখকে খুঁজতে হবে। ওই সোমবার থেকে তারা কোনোভাবেই 12ই রবিউল আউয়ালকে তারা পাননি। যা পেয়েছেন সেটা হচ্ছে 9ই রবিউল আউয়াল। সুতরাং আহলুল হাদিসরা বিশ্বাস করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল জন্মদিন হচ্ছে 9ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল নয়। এটা কিভাবে ঠিক নয়? আরেকটা কারণ হচ্ছে, এই যে সংস্কৃতিটা, ধর্মীয় সংস্কৃতি এবং বেদাতি সংস্কৃতি, এটা এসেছে খ্রিস্টানদের কাছ থেকে। ওই কুকুবুরি যখন তিনি দেখলেন যে ক্রুসেডাররা তো পরাজিত হলো, তারপরে ক্রুসেডাররা এই 25শে ডিসেম্বর ঈসা আলাইহিস সালামের জন্মদিন হিসেবে তারা এই দিনে যুদ্ধ বিগ্রহে বিরত থাকতো। এটা ঈসা আলাইহিস সালামের জন্মদিন হিসেবে তারা পালন করত। এখান থেকে তিনি উদ্বুদ্ধ হয়ে 12ই রবিউল আউয়ালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করা তিনি শুরু করেন। যদিও তার সূচনা লগ্নে কিয়াম ছিল না, কিয়াম আরো চালু হয়েছে 500 বছর পর। সুতরাং এটা স্পষ্ট নির্দিষ্টতম বিধান যে সাহাবায়ে কেরাম রাসূলের জন্য জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, তার বুকের তাজা রক্তকে রাসূলের সামনে বিবাহিত মানুষ একদিন বিবাহ করে শুধু বাসর ঘরেও যাননি, তারা রাসূলের সামনে গিয়ে বউ চিতে দিয়েছেন। তাদের যে আমরা ভালোবাসা বেশি দেখাতে চাচ্ছি, তারা রাসূলের জন্মদিন পালন করার প্রয়োজন মনে করলেন না, আমি করছি। কিসের কারণ? এই যে খ্রিস্টানদের নীতিতেই কিন্তু ঈদে মিলাদুন নবীটা আমাদের মধ্যে এসেছে। ঈসা আলাইহিস সালামের যে তারা জন্মদিন পালন করে এটাও ভুল, আমাদের মুসলমানরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করে এটাও ভুল করে। কিভাবে? মারিয়াম আলাইহিস সালাম যখন পেটে আসে, তখন আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামকে বললেন, ওয়া হুজ্জি ইলাইকি বিজিদ'আন নাখলা তুসাকিতু আলাইকি রাতা'আন জাদিদা। এই মারিয়াম আলাইহিস সালাম যখন বললেন, হে আল্লাহ, যদি আমি মারা যেতাম, মানুষ যদি মানুষ যদি আমাকে ভুলে যেত, তাহলে কতটা ভালো হতো, মানুষটা আমাকে খারাপ অভ্যাস করবে। যখন তার পেটের ব্যথা উঠলো, আল্লাহ তাআলা তখন তাকে বললেন, ওয়াহুজ্জি ইলাইকি বিজিদ'আন নাখলা, হে মারিয়াম, তোমার পাশের যে খেজুর গাছটা আছে, এই খেজুর গাছে তুমি ঝাঁকুনি দাও, তুসাকিতু আলাইকি রাতা'আন জাদিদা, তাহলে তোমার কাছে পাকা টসটসে খেজুর পড়বে। সুবহানাল্লাহ। ওই খেজুর গাছটা ছিল শুকনা, কোনো খেজুর ছিল না। তারপরেও আল্লাহ তাআলা ওই অসুস্থ শরীর নিয়ে মারিয়াম আলাইহিস সালামকে খেজুর গাছে ধাক্কা দিতে বললেন। এখান থেকে দুইটা জিনিস বোঝা যায়, অর্থাৎ চেষ্টা করতে হবে, আল্লাহ তাআলা দিবেন। চেষ্টা বান্দার পক্ষে। আল্লাহ তাআলা চাইলে মারিয়াম আলাইহিস সালামকে এমনিতেই দিতে পারতেন, কিন্তু আল্লাহ চাচ্ছেন বান্দা একটু চেষ্টা করো। দ্বিতীয়ত, রতাবান জারিকা অর্থ হচ্ছে পাকা টসটসে খেজুর। এখন পাকা টসটসে খেজুর পাতা মৌসুম কোনটা? শীতকাল না গরমকাল? গরমকাল। কিন্তু খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করছে কখন? টাটকা শীতকাল। অর্থাৎ তাদের জন্মকাল পালনটাও বিশুদ্ধ নয়। এবং আমাদের মুসলমানরা যে
জন্মদিন পালন করছেন, এটাও তাদের আদলে হওয়ার কারণে এটা বিশুদ্ধ হবে না, এটাই যৌক্তিক। সুতরাং আমরা এই নিকৃষ্টতম বিদআত থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে